আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স বিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আরবি ভাষার শিক্ষার সিরিজে আপনাদেরকে স্বাগতম। গত পর্বের ন্যায় এই পর্বেও আমরা দৈনিক ব্যবহৃত আরবি শব্দার্থ শিখব। তো কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করা যাক। প্রথম যে শব্দটি হলো তা হলো সাক্কার। সাক্কার অর্থ হলো বন্ধ করা। সাক্কার অর্থ হলো বন্ধ করা। ইফতা অর্থ হলো খোলা। ইফতা অর্থ হলো খোলা। ইফতা শব্দের অর্থ হলো খোলা। আর খালাস শব্দের অর্থ হলো শেষ। খালাস শব্দের অর্থ হলো শেষ। খালাস শব্দের অর্থ হলো শেষ। এরপর আসি ফন্দুক। ফন্দুক অর্থ হলো আবাসিক হোটেল। ফন্দুক অর্থ হলো আবাসিক হোটেল। ফন্দুক অর্থ হলো আবাসিক হোটেল। আমি কিন্তু বারবার বলতেছি যাতে আপনাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাতাম অর্থ হলো খাবার হোটেল। মাতাম অর্থ হলো খাবার হোটেল। মাতাম শব্দের অর্থ হলো খাবার হোটেল। মাতাম শব্দের অর্থ হলো খাবার হোটেল। এরপর কালিল। কালিল বা গালিল উভয়টা শব্দ একই। এর অর্থ হলো অল্প বা সামান্য। কালিল শব্দের অর্থ হলো অল্প বা সামান্য। গালিল শব্দের অর্থ অল্প বা সামান্য। কালিল গালিল উভয়টাই ব্যবহার করতে পারবেন। কালিল গালিল অর্থ হলো অল্প বা সামান্য। এরপর ওয়াজিদ ওয়াজেদ অর্থ হলো বেশি। ওয়াজিদ বা ওয়াজেদ অর্থ হলো বেশি। ওয়াজিদ বা ওয়াজেদ শব্দের অর্থ হলো বেশি। খাফিফ শব্দের অর্থ হলো হালকা। 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 গুরফা অর্থ হলো রুম বা কক্ষ। গুরফা অর্থ হলো রুম বা কক্ষ বা কামরা। গুরফা শব্দের অর্থ হলো রুম বা কক্ষ। এরপর কাবির বা কোবরা বা আকবর এর অর্থ হলো বড়। কাবির বা কোবরা বা আকবর এর অর্থ হলো বড়। কালিল কোবরা আকবর। কালিল অর্থ হলো কাবির শব্দের অর্থ হলো বড়। কাবির কোবরা বা আকবর শব্দের অর্থ হলো বড়। সাগির বা সগির শব্দের অর্থ হলো ছোট বা ক্ষুদ্র। সাগির বা সগির শব্দের অর্থ হলো ছোট বা ক্ষুদ্র। সাগির বা সগির শব্দের অর্থ হলো ছোট বা ক্ষুদ্র। তাল শব্দের অর্থ হলো আসো। তাল শব্দের অর্থ হলো আসো। তাল শব্দের অর্থ হলো আসো। বাররা শব্দের অর্থ হলো বাহিরে বা বাহির। বাররা শব্দের অর্থ হলো বাহির বা বাহিরে। বাররা শব্দের অর্থ হলো বাহির। কাতির শব্দের অর্থ হলো প্রচুর বা অনেক। কাতির শব্দের অর্থ হলো প্রচুর বা অনেক। কাতির শব্দের অর্থ হলো প্রচুর বা অনেক। জিদার। জিদার শব্দের অর্থ হলো দেয়াল বা প্রাচীর। জিদার শব্দের অর্থ হলো দেয়াল বা প্রাচীর। জিদার শব্দের অর্থ হলো দেয়াল বা প্রাচীর। মিন্দিল অর্থ হলো রুমাল বা টিস্যু পেপার। মিন্দিল শব্দের অর্থ হলো রুমাল বা টিস্যু পেপার। মিন্দিল শব্দের অর্থ হলো রুমাল বা টিস্যু পেপার। শান্তা অর্থ হলো সুটকেস বা থলে। শান্তা শব্দের অর্থ হলো সুটকেস বা থলে। শান্তা শব্দের অর্থ হলো সুটকেস বা ব্যাগ বা থলে। সারির শব্দের অর্থ হলো খাট। 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 সাওয়া সাওয়া শব্দের অর্থ হলো সমান সমান বা পাশাপাশি অথবা সঙ্গে, তিনোটার অর্থ আসে। এরপর ইজতেমা শব্দের অর্থ হলো সভা বা সম্মেলন। ইজতেমা শব্দের অর্থ হলো সভা বা সম্মেলন। এরপর সাব শব্দের অর্থ হলো কঠিন। সাব শব্দের অর্থ হলো কঠিন। সাব শব্দের অর্থ হলো কঠিন। সাহল শব্দের অর্থ হলো সহজ। সাহল শব্দের অর্থ হলো সহজ। সাহল শব্দের অর্থ হলো সহজ। জামাল শব্দের অর্থ হলো ওট।
জানাম জামাল শব্দের অর্থ হলো ওট। জামাল শব্দের অর্থ হলো ওট। জামাল শব্দের অর্থ হলো ওট। গানাম শব্দের অর্থ হলো ছাগল। গানাম শব্দের অর্থ হলো ছাগল। গানাম শব্দের অর্থ হলো ছাগল। তানি শব্দের অর্থ হলো অন্য বা অপর। তানি শব্দের অর্থ হলো অন্য বা অপর। তানি শব্দের অর্থ হলো অন্য বা অপর। মহিম শব্দের অর্থ হলো গুরুত্বপূর্ণ। 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 এরপর সিজ্জেল। সিজ্জেল শব্দের অর্থ হলো লেখা। সিজ্জেল শব্দের অর্থ হলো লেখা। উক্তুব শব্দের অর্থ হলো লেখা। উক্তুব শব্দের অর্থ হলো লেখা। সিজ্জেল শব্দের অর্থ লেখা। এরপর হুকুমা। হুকুমা শব্দের অর্থ হলো সরকারি। 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 ফরাসি বাইত। বাইত শব্দের অর্থ হলো দূরে। 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 এরপর কারিব বা গেরিব শব্দের অর্থ হলো নিকটে বা কাছে। কারিব অথবা গেরিব শব্দের অর্থ হলো কাছে বা নিকটে। এরপর মাক। মাক শব্দের অর্থ হলো তোমার কাছে, তোমার সাথে। মাক শব্দের অর্থ হলো তোমার সাথে। এখানে আমার সাথে লেখা হয়েছে, সরি, এখানে হবে তোমার সাথে। মাক শব্দের অর্থ হলো তোমার সাথে। আর মা শব্দের অর্থ হলো সঙ্গে বা সাথে। মা শব্দের অর্থ হলো সঙ্গে বা সাথে। ইয়াউম শব্দের অর্থ হলো দিন। ইয়াউম শব্দের অর্থ হলো দিন। ইয়াউম শব্দের অর্থ হলো দিন। এরপর জেদিদ শব্দের অর্থ হলো নতুন। জেদিদ শব্দের অর্থ হলো নতুন। জেদিদ শব্দের অর্থ হলো নতুন। কেদিম। কেদিম শব্দের অর্থ হলো পুরাতন। কেদিম বা কদিম শব্দের অর্থ হলো পুরাতন। কেদিন, কেদিম, কাদিম, গেদিম এর অর্থ হলো পুরাতন। কেদিম শব্দের অর্থ হলো পুরাতন। আতিনি শব্দের অর্থ হলো আমাকে দিন। 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 মিন শব্দের অর্থ হইতে বা থেকে। মিন শব্দের অর্থ হইতে বা থেকে। মিন শব্দের অর্থ হলো হইতে বা থেকে। কালাম শব্দের অর্থ হলো কথা। কালাম শব্দের অর্থ হলো কথা। গুল অর্থ হলো বলা। গুল শব্দের অর্থ হলো বলা। কালাম, গুল, কথা। এরপরে গুল শব্দের অর্থ হলো বলা। গুল শব্দের অর্থ হলো বলা। কালাম শব্দের অর্থ হলো কথা। গুল শব্দের অর্থ হলো বলা। এরপর আসি রাক্কেব। রাক্কেব শব্দের অর্থ হলো রাখা বা রাখুন। রাক্কেব শব্দের অর্থ হলো রাখা বা রাখুন। রাক্কেব শব্দের অর্থ হলো রাখা বা রাখুন। কুল্লু শব্দের অর্থ হলো সব বা সমস্ত। কুল্লু অর্থ হলো সব বা সমস্ত। কুল্লু অর্থ হলো সব বা সমস্ত। সবুর শব্দের অর্থ হলো ধৈর্য। সবুর শব্দের অর্থ হলো ধৈর্য। সবুর শব্দের অর্থ হলো ধৈর্য। গলত শব্দের অর্থ হলো ভুল। গলত শব্দের অর্থ হলো ভুল। গলত শব্দের অর্থ হলো ভুল। সহি বা সাহা শব্দের অর্থ হলো সহি বা সত্য। সহি বা সাহা শব্দের অর্থ হলো সঠিক বা সত্য। সহি বা সাহা শব্দের অর্থ হলো সঠিক অথবা সত্য। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।